নজর রাখবো পরবর্তী সংবাদে। মোদির উপর আরো একবার চাপ বাড়াচ্ছে এবং চাপ বাড়াচ্ছে উদ্ধব ঠাকরেকে নিয়ে শঙ্করাচার্য, এমনই খবর এবার উঠে আসছে। তবে তারই মধ্যে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শত্রু নয় বলেও এবার জানিয়ে দিয়েছেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। প্রধানমন্ত্রী ভুল করলে আমি সমালোচনা করব, ফের একবার জানিয়ে দিয়েছেন জ্যোতির্মঠের শঙ্করাচার্য এবং তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শত্রু নয়, যেটা স্বামী অভিমুক্তেশ্বরানন্দ জানিয়েছেন। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে সুমন্ত ব্যানার্জি, আমাদের প্রতিনিধি। সুমন্ত, এই যে আমরা খবর পাচ্ছি উদ্ধব ঠাকরেকে নিয়ে এক প্রকার শঙ্করাচার্য চাপ বাড়াচ্ছেন মোদির উপর, কেন, কি বিষয়ে যদি একটু তুলে ধরো। দেখো, শঙ্করাচার্য যেটা চাইছেন যে তিনি মনে করেন যে উদ্ধব ঠাকরের সঙ্গে যেটা ঘটেছিল তা একটা বিশ্বাসঘাতকতা। যেভাবে মহারাষ্ট্রে সরকার চেঞ্জ হয়ে গেছিল, যেভাবে একনাথ শিন্ডে দায়িত্ব এসেছেন, যেভাবে একনাথ শিন্ডে শিবসেনার প্রতীক ব্যবহার করেছেন, এবং তিনি একটা মন্তব্য করেছেন যে তিনি চান যে আগামী যে বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভা নির্বাচনে উদ্ধব ঠাকরে জিতে ফের একবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে তিনি বসবেন, এবং তিনি স্পষ্ট জানাচ্ছেন যতক্ষণ না উদ্ধব ঠাকরে তিনি তার কুর্সিতে বসতে পারছেন ততক্ষণ পর্যন্ত তার শান্তি নেই। তিনি পরিষ্কার বলেছেন তাকে করানো হয়েছে তা একেবারে যুক্ত নয়, তাকে তিনি সমর্থন করেন না। উদ্ধব ঠাকরে নিজে হিন্দুত্ববাদকে সমর্থন করেন এবং শঙ্করাচার্য নিজেও হিন্দুত্ব নিয়ে কথা বলেন। তিনি চান যে আগামী দিনে হিন্দুত্ব একেবারে যেমন সম্মানের সঙ্গে বেঁচে থাকুক, কিন্তু বিষয় তাকে কিন্তু তিনি এসেছে বা যেটা ঘটেছে সেটা সমর্থন করতে পারেন না। তুমি জানো যে গত কয়েকদিন আগেই মুকেশ আম্বানির বাড়িতে তার ছোট ছেলে বিয়ে হয়েছে, অনন্ত আম্বানির যে বিয়ে হয়েছে, সে এই শঙ্করাচার্য এসেছিলেন এবং তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই শঙ্করাচার্যের আসলে আশীর্বাদ দিতে গেছিলেন, এবং সেই বিষয়টা উল্লেখ করে তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী এসেছিলেন, তার পা ছুঁয়ে প্রণাম করেছেন, তিনি আশীর্বাদ করেছেন। তাই তিনি প্রধানমন্ত্রীকে কোন রকম ভাবে শত্রু বলে ভাবেন না। প্রধানমন্ত্রী তার কাজ যেমন করছে করুন, কিন্তু যে পন্থায় মহারাষ্ট্রে সরকার চেঞ্জ হয়েছে সেটাকে তিনি সমর্থন করতে পারেন না। প্রধানমন্ত্রী যদি নন, কিন্তু প্রধানমন্ত্রী কোনো ভুল করলে সেটা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, তার সমালোচনা করবেন, সেটা তার কাজ। সেটার কারণ ভুলটাকে ভুলই হয়, ভুল তিনি মেনে না, এবং ভুলটা কাউকে চোখের সামনে দেখিয়ে দিলে সেটা ঠিক করে নিতে হয়। তার জন্য তিনি একটি মন্তব্য করেছেন, কারণ কয়েকদিন আগেই তিনি কিন্তু গেছিলেন এই উদ্ধব ঠাকরের বাড়িতে, অর্থাৎ মাতোশ্রীতে তিনি গেছিলেন, এবং সেখানে যাওয়ার পর তিনি বেরিয়ে এসে বলেছিলেন, মানে একেবারে ঘরোয়া বৈঠক হয়েছিল সেটি, এবং সেই ঘরোয়া তিনি কিন্তু উদ্ধব ঠাকরেকে সমর্থন জানিয়েছিলেন এবং তিনি পরিষ্কার বলেছিলেন যে আপনার সঙ্গে যেটা হয়েছে সেই বিষয়টিকে আমি কোনোভাবেই সমর্থন করি না, এটা সম্পূর্ণ অন্যায় হয়েছে, এবং সেই কারণেই আমি চাই যে আগামী দিনে আপনি আবার চলে আসুন। সুতরাং স্বাভাবিকভাবেই যে হিন্দুত্ব নিয়ে মানে বিজেপি প্রচার করে, যে হিন্দুত্ব নিয়ে মহারাষ্ট্র যেমন এই একেবারেই সুমন্ত, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ সুমন্ত। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। তবে ইতিমধ্যে কিন্তু মোদির উপর আরো একবার চাপ বাড়ানোর চেষ্টা করছেন কোথাও গিয়ে এই শঙ্করাচার্য, যেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শত্রু নয়, সেই কথায় এক প্রকার স্পষ্ট করে উল্টে কিন্তু শঙ্করাচার্য এবার মোদির উপর চাপ বাড়ানোর এক প্রকার খেলায় মেতেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।